অজন্তা প্যালেসের মূল প্রাসাদের দরজা থেকে একেবারে বাইরের দরজা এই দৃশ্য। এবং এই যে রাজপ্রাসাদের এটা আগে হয়তো মূল প্রবেশদ্বার ছিল, এখন বাঁ দিক দিয়ে ঢুকে ভেতরে গ্যালারি বানানো হয়েছে বিভিন্ন জায়গার কথা এখানে পাবেন। গোটা ত্রিপুরা রাজ্য, তাদের জনজাতির কথা, তাদের সংস্কৃতি, তাদের আসবাবপত্র, ব্যবহার্য পোশাক এবং আর অন্যান্য সমস্ত গোটা ত্রিপুরার ট্যুরিজম কোথায় কি আছে না আছে সব কিছু এখানে গ্যালারিতে দেখানো হয়েছে। এবং এই রাজপ্রাসাদও অপূর্ব, 1901 সালে নির্মিত, দেখতে পাচ্ছেন। এটি এখন ত্রিপুরা গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে আছে। অসামান্য লাগলো ভেতরের সেই প্রদর্শনীগুলো। আরও একটি গুরুত্বপূর্ণ কথা এখানে দেখলাম, মুক্তিযুদ্ধের সময়ে যে ত্রিপুরা রাজ্য কীভাবে সাহায্য করেছে বাংলাদেশকে, এখানে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি কীভাবে নির্মিত হয়েছিল এবং শরণার্থীরা আসার সময় কিভাবে তাদের থাকার জায়গা দেওয়া হয়েছে, তাদের বিভিন্ন ব্যবস্থাপনায় থেকেছে ত্রিপুরার লোকজন, সব কিছুই ছবি সহ সংবাদপত্রের বিভিন্ন কাটিং এখানে রয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস আরেকবার যেন এখানে ঝলসে উঠল। এছাড়াও আরও অন্যান্য অনেক তথ্য ভেতরে রয়েছে, দর্শনীয় স্থান সম্পর্কে আরও অন্যান্য সমস্ত তথ্য, ত্রিপুরা সহ ত্রিপুরার পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যের, আসাম, মণিপুর, সিকিম, বিভিন্ন জায়গার তথ্য, তাদের কালচার সব কিছু ধরা আছে। সন্ধ্যের সময় এখানে লেজার শো হয়, লাইট শো হয়, অপূর্ব সে দৃশ্য। এই জলের থেকে বিভিন্ন জায়গা থেকে লেজার লাইট দিয়ে এই জায়গাটা দেখানো হয়। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তিও রয়েছে, দেখতে পাচ্ছেন। বাইরের দিকে ছিল ক্ষুদিরাম বসু এবং বি.আর. আম্বেদকর একেবারে গেটের কাছেই ছিলেন। এবং এরকম জলাশয় রয়েছে এই রাজপ্রাসাদের দুই দিকে, বাঁ দিকে এবং ডান দিকে, মাঝখানে রাস্তা, বিভিন্ন রকমের গাছগাছালি। এই জলাশয়গুলিতে বোটিংয়ের ব্যবস্থা এখন করা হয়েছে, ওদিকেও জলাশয় আছে। অপূর্ব লাগলো এই রাজপ্রাসাদ।